আজকে 1 মাসের কাছাকাছি আমাদেরকে উচ্ছেদ করছে, কিন্তু তাদের উচ্ছেদে আমরা স্বাগত জানাই। আমরা 6 নম্বর রাস্তাঘাটে থাকি, এই জীবন আর ভালো লাগে না। রোদ্রে পুরো বৃষ্টিতে ভিজে মানুষের কালাঘাট ছেড়ে পতাকাটি শোনেন, কিন্তু বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তাদের রহমান উনি যখন ঢাকাতে করতে উচ্ছেদ অভিযান করে প্রথমে, তখন উনি সাথে সাথে পদক্ষেপ নিয়েছে ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসনকে যে অতি তাড়াতাড়ি তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করতে। কিন্তু আমরা দেখেছি প্রধানমন্ত্রীর কথা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশন রেখেছে, আমাদের নারায়ণগঞ্জের যারা প্রতিনিধি আছে মাননীয় প্রধানমন্ত্রীর কথা তারা মানতেছে না। যদি মানত তাহলে আজকে 1 মাসের কাছাকাছি হতো না, আমাদের রাস্তায় হতো না। আজকে আমাদের জেলায় ছেলেমেয়ের টান্নায় পরিবারে আহত হইতে আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমরা চাইছিলাম না গণতন্ত্রের যে কত তারা আছে সে আমরা কথাগ্রস্ত হোক, কিছু দুষ্টিময় হোক, তারা ক্ষমতামী হোক, তাদের নিজের স্বার্থের জন্য প্রধানমন্ত্রীকে দেখানোর জন্য তাদের আমি বলবো সোজা বাংলা কথা তাদের হেরাম দেখায়। এই হেরাম দেখান বন্ধ করে আপনার রাজপথের লড়াবে সৈনিক, আমরা রাজপথে লড়াবে সৈনিক। আমাদের হকার বাইরে জীবন দেশে শহীদ হয়েছে, আমি নিজের জোড়া যোদ্ধা, আমি হাজার পর্যন্ত প্রকাশ করে নাই। কারণ আমরা চাইছি একটা গণতন্ত্র দেশ, স্বাধীন দেশ, যেখানে হাত আমার কথা বলার এদিকে থাকবে, কেউ হেরাম করতে পারবে না। কিন্তু আমরা কি দেখলাম? আমাদের পরিবার টিম আছে, আমরা ট্রেনারে দিন খাই, আমরা কোনো অন্যায় ব্যবসা করি না, আমরা কোনো চাঁদাবাজি করি না, কোনো দুর্নীতি করি না। আমরা বিকাল 5টা থেকে কিছু মানুষ লোন এনে কিস্তিতে টাকা আনে রাস্তায় গাড়ি আমাদের পরিবার পরিজন ছেলেমেয়েদের নিয়ে আমরা 4টা গাড়ি পথের ব্যবস্থা করি, তারা সেটা সহ্য করতে পারে না। প্রধানমন্ত্রীকে বলছে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করতে, বাংলাদেশ করতে চাঁদাবাজ মুক্ত, দখল মুক্ত বাংলাদেশ করতে, হকার মুক্ত করতে বলে নাই। হকার মুক্ত হতে হলে প্রধানমন্ত্রীকে যদি মানেন আগামী 24 ঘন্টার মধ্যে তারা আমাদের প্রসার ব্যবস্থা করেন, 5টা থেকে বন্ধুরা সুব্যবস্থা করেন। আমরা চাই আমরা চাই এই নগর শহর হোক, এই নগর ভালো হোক, এই সিটি স্কাই হোক, নগর শহর আমরা পরিষ্কার করে আমরা বুঝি ভাই। তার জন্য সংস্থা লাগবে শ্রমিকের হকারদের, আমরা হকার শ্রমিক। এই দুদিন আগে শ্রমিক দিবস গেছে, হকারের জন্য গেছে, সমস্ত শ্রমিক ভাইদের জন্য গেছে। যদি সেটা চান আমরা তো সহযোগ করবো। আমি বলছি আগারবাদের প্রথমে বাংলাদেশে একটা ডিসিপ্লিন ছিল হকারের জন্য, সেটা আমি আপনাদেরকে ডিসিপ্লিন করে দেবেন ইনশাল্লাহ। আমাদের সময় দেবেন, যদি আপনার অনুমতি দেন কোনো ডিসিপ্লিন থাকবে না, হকার কোনো যন্ত্র থাকবে না, মূল সড়ক হকার বসবে না। আমি আপনাদের আজকে গণমাধ্যমের মাধ্যমে আপনাদেরকে আমি কথা দিলাম, হকারদের সুশীলভাবে করবে। আমরা সহযোগিতা জানাচ্ছি, আপনারা আমাদেরকে বিকাল 5টা থেকে বসার জন্য অনুমতি দেন। আপনারা জানেন আমাদের এক হকার ভাই বিষ খেয়েছে, কেন বিষ খেয়েছে? তার কিস্তি টাকা আছে, লোন টাকা আছে, বাড়িওয়ালা ভাড়া দিতে পারতেছে না, ঢাকা দিতেছে না, স্কুলের ছেলেমেয়েকে বের করে দিচ্ছে। ঢাকা মেডিকেলে তিনি অসুস্থ, মৃত্যুর সাথে পাঞ্জা রাখছে। ভাই আপনাদের কি একটু দয়া হয় না? আজকে যদি আপনার ছেলের ভেতর আপনি কি করতেন? কান্নার দুধ থেকে যায়, খাবার নাই, স্কুলের ছাত্ররা খাবার করে ছেলে মেয়েকে কি করতেন? আমার মেয়ে স্কুলে যেতে পারছে না। আজকে কেন অনেক ঘুরে পেয়েছেন, অনেক কষ্ট করে রাস্তায় আসছে, আমরা নিয়ে আসে নাই, ক্ষুদা যন্ত্রণা ক্ষুদা আজকে আমরা রাস্তায় পেয়েছি। আমার অনুরোধ করবো আপনাদেরকে সংগঠনকে বলবো, বাংলাদেশের গণতন্ত্র অপত্য রাখার জন্য যে সংগঠনকে সেক্ষেত্রে তাদেরকে বলবো যেন আমাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে বিকাল 5টা থেকে বসার জন্য অনুমতি দেওয়া হোক। তারপর আপনারা পুনর্বাসন করেন, আর আপনাদের সহায়তা পোষণ করি। না হলে আমরা কঠোর আন্দোলন এমন ভাবে কাপড়ে কাপড় দিতে হবে, রাস্তায় নামবো। আমি রনি মনে দিতে পারি, আপনার কি রাজি আছেন? রনি মনে দেবেন, যদি ক্ষুদার জেলা মারতে হয় এই দায়িত্ব তুলে দেবে। নারায়ণগঞ্জের যারা এখন মুক্তি আছেন, সিপিএমের আছেন, যারা নারায়ণগঞ্জের প্রতিনিধি করেন, এই দায়িত্ব তাদের নিতে হবে।
এমন কিছু হয় তাই ওসিলে বলবো আমাদেরকে একটা অতি বিলম্বে 5টা থেকে 10-এর সুযোগ দেন। আমি আপনাদের সাথে প্রশাসক যারা আছেন যারা আছেন তাদের সাথে ভাগে থাকে আমি সরকার সাহায্য দেবো। যারা আমার ভাইদের সামনে চলে আসছে ভাই আপনাদের 5টা-7টা গরু কিনবেন, আপনার জামাই বাড়ি ছেলের শ্বশুর বাড়ি রাত পাড়াবেন, এই হকারের মুখে এক মুখে এক টুকরো দুষ্ট জমি না ভাই। আপনি কাকে খাওয়াবেন, কাকে কোরবানি দেবেন? কোরবানি তো গরিবের জন্য না, কোরবানি তো খাওয়ার জন্য দেবেন, আপনি নিজে খাওয়ার জন্য। এই গরিব মানুষ যদি না পায় কোরবানি আপনার কোনো কাজে লাগবে না, কোরবানি হবে না। এই যে কোরআন শরীফে বলা হচ্ছে এটা গরিব মানুষের হক। তাই আমরা বলবো মানুষের হক নষ্ট করে না, রিজিকের হাত থেকে মানুষ যদি কোনো মানুষ রিজিকে হাত দেয় আমরা তাদেরকে পছন্দ করি না। আপনারা ঠিক থাকবেন আল্লাহর কাছে। আমরা এই সরকারি জানিয়ে আগামী 10টা সর্বোচ্চ লোক নিয়ে আগামীকাল 10টা শহীদ মিনার সভা অনুষ্ঠান করবেন। আমরা সিটিকাল জেলা প্রশাসক মানে কিছু বিষয়ে আমরা যাবো, তার কাছে আমরা আমাদের তালিকা পেশ করবো। আশা করি আজকের মধ্যে তারা আমাদের একটা ভালো সুসংবাদ দেবে। এই আশাটা করাতে সবাই শিশুগুলো থাকবেন ভাই। আমরা না বুঝে একটা শান্তিপ্রিয় হতো সবাই শান্তি সুন্দরভাবে সুন্দরভাবে আমাদের কর্মসূচি চালাতে জন্য আশা করি আগামী 24 জনের মধ্যে আমাদের একটা সুন্দর ভালো একটা ফল আসবে। এইভাবে সবাইকে ভালো শেষ করছি। আসসালামু আলাইকুম।